ঝাড়ু নিয়ে জুতা নিয়ে মোদির জন্য অপেক্ষা করবে এবং যে কোনো ভাবে সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে মোদির বক্তৃতা প্রতিহত করবে ইনশাআল্লাহ। মোদী সরকার বাংলাদেশে আসলে পরে আমাদের ইসলাম দেখে ধ্বংস করে দেবে। শুধু তাই নয়, মোদী সরকার একটা ষড়যন্ত্র করে আমাকে বাংলাদেশকে সে ধ্বংস করার জন্য প্রশাসন অথবা মিডিয়ার কিছু কর্মীকে উনি লালিয়ে দিয়েছে। আমরা বয়কট চাই। সারা বিশ্বের মুসলমানদের রক্ত নিয়ে হুলি খেলা শুরু হয়েছে। আপনারা জানেন কাশ্মীরে এই মোদি মুসলমানদের রক্তে রঞ্জিত করেছে। আপনারা জানেন বাবরি মসজিদ ভেঙে এই মোদি সরকার দাঙ্গাবাজি করে মুসলমানদের রক্ত নিয়ে হুলি খেলা শুরু করেছে। বাংলার মাটিতে দেখতে চাই না মোদির দুই গালে মোদির দুই গালে মোদির দুই গালে মোদি যদি বাংলাদেশে আসে আমরা যে দলই করি না কেন, যে ধর্মে থাকি না, এটা স্বতন্ত্রভাবে এই কসাই মোদিকে আমাদেরকে হটাতে হবে। এখন এই মোদি সরকার যদি বাংলাদেশে না আসে তাহলে বাংলাদেশের সব পরিবেশ একেবারে ঠিক হয়ে যাবে না? ঠিক হবে না, কিন্তু এটা আমাদের ধর্মীয় বিশ্বাসে আঘাত এনেছে। কারণ ভারতে আমাদের যে সংখ্যালঘু মুসলিমরা আছে তাদের উপরে অন্যায় নিপীড়ন নির্যাতন করেছে বিধায় ওই দেশীয় একজন সরকার বাংলাদেশের মুসলিম কান্ট্রিতে সে আসতে পারে না, আসবে না। আপনারা দেখা যাচ্ছে বাংলাদেশ সরকারকেও এই বিষয়ে দোষারোপ করছেন, কিন্তু বাংলাদেশ সরকার এই ক্ষেত্রে কি করবে? যদি বাংলাদেশ সরকার কাউকে সম্মান দিতে চায়, আমরা অন্য কোন সরকারকে, অন্য কোন রাষ্ট্রপ্রধানের ব্যাপারে আমাদের কোনো বিরোধ নেই, আমাদের কোনো দ্বন্দ্ব নেই। আমাদের মুসলমানকে যারা হত্যা করেছে
আমাদের ভারতের যে সংখ্যালঘু মুসলিমরা আছে শুধু গোমাংস খাওয়ার কারণে আজকে তাদেরকে অন্যায়ভাবে তাদেরকে হত্যা করেছে। আজকে সেই মোদিকে এই মুসলিম একটি দেশে 92% যেখানে পার্সেন্ট মুসলিম দেশ, এই মুসলিম দেশে এই ধরনের একজন কসাইকে আমরা আমন্ত্রণ করতে পারি না। যে বর্তমান সরকার আছে, বাংলাদেশের সরকার কি বাংলাদেশের মুসলমানদেরকে সহনশীল পরিবেশে রাখেনি এবং তারা কি বাংলাদেশের মুসলমানরা কি ভালো নাই মনে হয় আপনার? অবশ্যই তারা ভালো নাই। আমাদের অধিকারকে হরণ করা হয়েছে। আমাদের প্রথম অবস্থা আমাদের ভোটার অধিকার হরণ করা হয়েছে, দ্বিতীয় অবস্থায় আমাদের বাক স্বাধীনতাকে রুদ্ধ করা হয়েছে। আজকে আমরা ডিজিটাল নিরাপত্তা আইনের নামে আজকে আমরা কথা বলতে পারছি না। কিন্তু আমরা বিভিন্ন গণমাধ্যমে তো শুনতে পেরেছি এবং বাংলাদেশের নির্বাচন খুবই সুষ্ঠু হয়েছে, তবে কেন আপনারা এই ধরনের? এটা সম্পূর্ণ মিথ্যা কথা, সম্পূর্ণ মিথ্যা কথা। শুধু কিছু কুচক্রীকারী মিডিয়া এটাকে প্রকাশ করে থাকে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হয়েছে। বাংলাদেশে এখনো সুষ্ঠু নির্বাচন হয়নি, গণতান্ত্রিক প্রক্রিয়া এখনো ফিরে আসেনি। নির্বাচনের জন্য বাংলাদেশের প্রশাসন তো সহযোগিতা করেছে, তাদের কাছে তো না, প্রশাসন আতাত করে এই নির্বাচনকে সংগঠিত করে মানুষের ভোটার অধিকারকে লঙ্ঘিত করেছে। আপনারা প্রতিবাদ জানালেন, বাংলাদেশের প্রশাসন তো আপনাদের সেভাবে মানে মারধর করে উঠিয়ে যায়নি এবং অতীতে করেছে। আমাদের এই যে আজকে আপনারা দেখতেছেন, আমরা আমাদের বাক স্বাধীনতা থেকে প্রয়োগ করার জন্য আজকে নামাজের পরে আমরা যে সমবেত হয়েছি, চতুর্দিক থেকে আমাদেরকে রাস্তা রোধ করে দিয়েছে। আমাদেরকে বাক স্বাধীনতা হিসাবে আমাদেরকে কথা বলতে দিচ্ছে না। আজকে মসজিদ থেকে আন্দোলন করলে সারা বাংলাদেশের সবকিছু ঠিক হয়ে যাবে। অবশ্যই ঠিক হবে যদি আপনারা মিডিয়ারা যেভাবে নিরপেক্ষ ভোট হয়েছে এই কথা যদি পাবলিশ করতে পারেন, ঠিক মোদি আসবে না বাংলাদেশে, এই কথাটা যদি সঠিকভাবে পাবলিশ করেন, আশা করি আমাদের উত্তম সিদ্ধান্তে পৌঁছবো আমরা। যে মিডিয়াগুলো আছে সেগুলো সঠিক সত্য নিউজ প্রচার করছে না, ঠিকভাবে করছে না, কারণ সঠিক আজকে এতগুলো কথা হলো, এটা পরিপূর্ণভাবে কোনো মিডিয়ায় প্রকাশ করবে না ইনশাআল্লাহ, আমরা বলতে পারি। কিন্তু আমরা বিগত দিনে তো দেখেছি বাংলাদেশের যে মিডিয়াগুলো তারা তো প্রকাশ করে না, আমরা বিগত দিনে মিডিয়ার অনেক কর্ম দেখেছি। আমি আমার পরিচয় দিতে পারবো না, কারণ এখন বাংলাদেশের পরিস্থিতি ভালো না। আপনার পরিচয় আপনি কেন দিবেন না? কারণ কি আমাদের স্বাধীনতা আমরা পরিপূর্ণভাবে পাচ্ছি না তো। বাংলাদেশ তো একটি স্বাধীন দেশ, সেখানে না আপনি স্বাধীনতা শুনে এক মিনিট শুনে, আপনি যদি বলেন স্বাধীনতা আছে আর এখানে যারা আছে তারা যদি বলে স্বাধীনতা নাই, তাহলে আপনার কথা ঠিক হবে নাকি এখানে 100 জন মানুষ যারা এসেছে তাদের কথা ঠিক হবে? আজকে যারা বাইতুল মোকাররম আসছে তারা সবাই এক কথা বলবে, যে আসছে। আপনার পরিচয় দিতে আপনি কেন ভয় পান? আপনি কি বাংলাদেশের স্বাধীনভাবে বাস করতে? অবশ্যই, হ্যাঁ, আমি অবশ্যই বাস করতে পারছি, কিন্তু আমি দিব না, এটা আমার স্বাধীনতা। আমি যেটা পরিচয় দিবেন না, যদি একজন অপরিচিত মানুষ কোনো ধরনের আন্দোলন তৈরি করে সেটা সঠিক হবে? না, আমাদের নেতারা আজকে আন্দোলন করেছে। আপনি পরিচয় দিতে ভয় পাচ্ছেন? জি না, আমি কেন ভয় পাবো? এমনি আমার স্বাধীনতা এটা। এই যে আপনারা তো মিডিয়া যারা আছেন আপনারা তো এখন আমার স্বাধীনতার মধ্যে হস্তক্ষেপ করছেন নাকি? এই যে আমি দিতে চাই না সেটা আমার বিষয়,